আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন জি মনিরুজ্জামান ভালো, মানিক ভাই? ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা প্রায়ই মানে কবিতা আড্ডায় বসি, সাহিত্য পরিষদ ২৫০০-এ। হ্যাঁ, এখানে আমাদের প্রতিষ্ঠানটা এই আজকে ৪ বছর হয়ে যায়। জি সাহিত্য পরিষদ ২৫০০। জি আমরা এখানে মাসিক একটা কাব্যিক আড্ডা দেই। জি তো এখানকার স্থানীয় যারা কবি সাহিত্যিক আছেন জি তারা এখানে আড্ডায় আসেন। আমরা প্রতি মাসে একবার আড্ডা করি। তো আজকে আমাদের এখানে অতিথি হিসেবে আমাদের কবি শাহিদা আক্তার এসেছেন। জি আমার কাছে উনি আসাতে আমি খুবই আনন্দিত। আমরা দুজনেই আজকে একটু কাব্যিক আলোচনা এবং কাব্যিক আড্ডা দিতে চাচ্ছি। জি জি হ্যাঁ, আমাদের দর্শক শ্রোতারা আশা করি আমাদের এই কাব্যিক আড্ডা একটু অংশগ্রহণ আমাদের করবেন। সাথে অংশগ্রহণ আপনাদের করবেন। সাথে আমাদের সাথে জি আপনারও অংশগ্রহণ করবেন। জি সবাই ভালো থাকবেন। শাহিদা আক্তার আপনাদের কিছু বলবে। জি ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ কবি মনিরুজ্জামান মানিক ভাইকে। আপনাদেরকে এখন আমি কবি মনিরুজ্জামান মানিক ভাইয়ের সাথে একটু পরিচয় করে দিতে চাচ্ছি। কবি মনিরুজ্জামান মানিক ভাই তিনি খুবই ভালো একজন মানুষ। দীর্ঘদিন তিনি শিক্ষকতা পেশায় দেশের বাইরে ছিলেন এবং বর্তমানে ২৫০০ উপজেলায় ওনার একটি চিত্রকলা একাডেমি আছে। সেই একাডেমিতে ২৫০০-এর বিভিন্ন ছাত্রছাত্রী এবং যারা মানে শিক্ষার প্রতি আগ্রহ আছে তারা মানে একজন ভালো চিত্রশিল্পী হিসেবে মনিরুজ্জামান মানিক ভাইয়ের একাডেমি থেকে শিক্ষা নিয়ে থাকে। এটা মনিরুজ্জামান মানিক ভাইয়ের ২৫০০-এর মধ্যে খুবই স্বনামধন্য একটি প্রতিষ্ঠান, হ্যাঁ, ঠিক। চিত্রকলা একাডেমি। হ্যাঁ, ধন্যবাদ কবি শাহিদা আক্তারকে। আসলে আমার এই প্রতিষ্ঠানটি হাঁটি হাঁটি পা পা করে আজকে ১৫ বছর অতিবাহিত হয়ে গেছে। এর মধ্যে অতিবাহিত হয়েছে এর মধ্যে আমার এই ২৫০০-এর সাথে একেবারে বর্তমানে মাটির সম্পর্ক হয়ে গেছে। সবাই আমার অন্তরের মানুষ হয়ে গেছে। আমাকে সবাই ভালোবাসে, আমার চিত্রকর্মকে ভালোবাসে, আমার কবিতাকে ভালোবাসে। আমার এখানে এই দীর্ঘ পথ চলায় অনেক ছাত্রছাত্রী আমি পেয়েছি যারা এখন কেউ ভার্সিটিতে পড়ে, কেউ আবার চাকরি বাকরিতে যোগ দিয়েছেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও আছেন। এই হিসাবে আমি আমার এই চিত্রকলা একাডেমি এই বর্তমানে আমার একটা সার্থক রূপ লাভ করেছে এবং আমি এই চিত্রকর্ম থেকে আমার যে নিজস্ব সত্তা এবং আমার যে মননশীল চিন্তা ধারণা থেকে আমি তাদেরকে কিছু দিতে পেরেছি, সত্যি আমি নিজেকে ধন্য মনে করি। তো শাহিদা আক্তার হয়তো অত দীর্ঘ পথ চলা সম্বন্ধে জানেন না আমার, জি তারপরেও ওনার সাথে আমার যে কত দিনেরই যে পরিচয়, তাতে করে আমি এই শাহিদা আক্তার কবি শাহিদা আক্তারকে যতটুকু বুঝেছি, উনিও একজন শিল্পীমনা মানুষ, সাহিত্যিক মানুষ, পাশাপাশি সাংবাদিকতা করেন এবং মানবাধিকার সংস্থার সাথে উনি পরিচালনায় সংযুক্ত আছেন। জি ওনার কাছে থেকে আমরা অনেক কিছুই আশা করতে পারি এবং ওনার সাথে আড্ডায় বসলে আমার খুব ভালো লাগে। তো আজকে উনি আসছেন, ওনার মুখ থেকে আরও আমরা কিছু শুনবো। অসংখ্য ধন্যবাদ মনিরুজ্জামান মানিক ভাই। মনিরুজ্জামান মানিক ভাই একজন সৃজনশীল ব্যক্তি। ওনার অসংখ্য চিত্রকর্ম আছে এজ এ চিত্রশিল্পী।
আমরা হয়তো আমি ওনার সম্পর্কে এখনো বিস্তারিত ব্যাপক আমার জানা হয়নি, কারণ আমার পরিচয়টা খুব বেশি দিনের না। সাহিত্য আড্ডায় মনিরুজ্জামান মানিক ভাইয়ের সাথে আমি পরিচিত। মনিরুজ্জামান মানিক ভাইয়ের লেখা কিছু বইও প্রকাশ হয়েছে এবার 21শে বইমেলায়, এবং সেটা বইটার নাম হচ্ছে সন্ধ্যা তারা। আর বইটা প্রকাশিত হয়েছে শুভা প্রকাশ। শুভা প্রকাশ থেকে। এখন মনিরুজ্জামান মানিক ভাই এমন একজন সৃজনশীল ব্যক্তি, তিনি শুধু নিজের মধ্যে গণ্ডিবদ্ধ নন, তিনি নিজের গণ্ডি পেরিয়ে পরিবারের গণ্ডি মানে শেষ করে তিনি দেশের মানুষের জন্য, ওভারঅল বিশ্বের সকল মানুষের কল্যাণে তিনি চিন্তা করেন। এবং সেই দৃষ্টিকোণ থেকে মানুষের এই যে আজকের বর্তমান পৃথিবীতে মানুষের মধ্যে যে বিভিন্ন প্রতিবন্ধকতা, এইসব থেকে বের হয়ে আসার জন্য ওনার মানুষকে একটু সুখে স্বাচ্ছন্দ্যে একটু সুস্থ সংস্কৃতির ধারায় কিছু মানে নিঃশ্বাস নেওয়ার জন্য কিছু লেখা, মানুষের জন্য কিছু বার্তা বয়ে দেওয়ার জন্য উনি লিখে থাকেন। এছাড়া ওনার চিত্রকলা একাডেমিতে এসে যারা বিভিন্ন সময়ে শিক্ষা নিয়েছেন, তারা এখন বাংলাদেশের এবং বিশ্বের বিভিন্ন ভার্সিটিতেও পড়েছেন, স্বনামধন্য, তারা প্রফেশনাল লেভেলেও আছেন, স্বনামধন্য ব্যক্তিত্বের অধিকারী। তো আমি মনিরুজ্জামান মানিক ভাইয়ের উত্তরোত্তর সফলতা কামনা করছি। ওনার প্রতিষ্ঠান আরও ব্যাপক আকারে এগিয়ে যাক, চিত্রকলা একাডেমি 2500, উনি লেখনী পৃথিবীতে মানুষের জন্য মানে কল্যাণ বয়ে নিয়ে আসুক, সেই শুভকামনা করছি। আজকে আমার মনিরুজ্জামান মানিক ভাইয়ের সাথে কথা বলে খুবই ভালো লাগে। উনি এত সুন্দর কথা বলেন, মনে হয় যে প্রতিটি কথা মানুষের জন্য। আমি এরকম, আমি কবি, সাংবাদিক, মানবাধিকার পরিচালক, আমি আমার সমাজসেবা করতে খুবই ভালো লাগে। তাই এরকম সমাজসেবার সাথে যারা সম্পৃক্ত আছেন তাদেরকেও আমার ভালো লাগে। এবং মনিরুজ্জামান মানিক ভাই সেরকমই একজন মানুষ, যিনি দেশের জন্য, সমাজের জন্য কিছু করে যেতে চান। আমিও সেরকম একজন মানুষ। তাই আজকে আমাদের মানব কল্যাণ সংক্রান্ত কিছু কথা আলাপ আলোচনায়, এবং কবিতা সংক্রান্ত কিছু আলাপ আলোচনায় আপনাদের সামনে উপস্থাপন করছি। আমার চ্যানেল 2500 বাংলা টিভিতেও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মনিরুজ্জামান মানিক ভাইকে। আশা করি সবাই 2500 বাংলা টিভির সাথে থাকবেন, এবং মনিরুজ্জামান ভাই আমাকে, আমাদের 2500 সাহিত্য পরিষদের সবাইকে আপনারা হয়তো পর্যায়ক্রমে পেয়ে যাবেন। আমাদের সাথে আপনাদের হয়তো আরও অনেক দেখা হবে, কথা হবে সোশ্যাল মিডিয়ায় 2500 বাংলা টিভিতে। অসংখ্য ধন্যবাদ মনিরুজ্জামান মানিক ভাই। এখন আপনি কিছু বলেন। ধন্যবাদ শাহিদা আক্তার, কবি শাহিদা আক্তারকে। আমি এই স্বল্প সময়ে কথা দীর্ঘায়িত করব না। আমি এতটুকুই বলবো, যারা শিল্প, সংস্কৃতি, সাহিত্য, কাব্য যারা ভালোবাসেন, যারা সমাজের পট পরিবর্তন করতে চান, রুচিশীল সমাজ গড়তে চান, এই আমার এই ক্ষুদ্র পরিসরের সাহিত্য পরিষদ 2500-এ আপনারা যোগ দিতে পারেন, আমাদের আড্ডায় আসতে পারেন। আমরা মুক্ত আলোচনা করি। এই সাহিত্যের উন্নয়নে, লেখালেখির উন্নয়নে আমরা সর্বক্ষণ চিন্তা ভাবনায় থাকি, এবং সাহিত্য চর্চা, কাব্যিক চর্চা আমরা নিজকে নিবেদিত করি। আপনারা যারা এই মনা মানুষ আমাদের সাথে সম্পৃক্ত হতে পারেন, সেটা সরাসরি আমাদের এখানে যোগাযোগ করতে পারেন। এই সাহিত্য আড্ডা প্রতি মাসেই একবার হয়। আশা করি যারা সাহিত্য মনা মানুষ আমাদের ডাকে সাড়া দিবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন এই চিত্রকলা একাডেমি ঠিকানায়। আর আজকে আমাদের অতিথি কবি শাহিদা আক্তারকে আমার একটি কাব্যগ্রন্থ এবছর এই জাতীয় বইমেলা 21শে বইমেলা থেকে, শুভা প্রকাশনী থেকে প্রকাশ পেয়েছে। এটা আমার এই গ্রন্থটা প্রকাশ আমি এই লক্ষ্যে করেছি যেন সামাজিকভাবে মানুষ
একটু সচেতন হয়, সামাজিক মূল্যবোধ জাগ্রত হয় এবং মানব কল্যাণ হয়, সেই লক্ষ্যে আমার এই কাব্যগ্রন্থটি লেখা। আমি আজকে কবি শাহিদা আক্তারের হাতে আমার এই কাব্যগ্রন্থটি তুলে দিলাম। অসংখ্য ধন্যবাদ কবি মনিরুজ্জামান মানিক ভাইকে। কবি মনিরুজ্জামান মানিক ভাইয়ের সন্ধ্যাতারা একটি স্বরচিত একটি কাব্যগ্রন্থ, তিনি আমাকে আজকে এই বইটি উপহার দিচ্ছেন। আমার সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যখন কেউ আমাকে কোনো বই উপহার দেয়, কারণ হচ্ছে পৃথিবীতে মানুষের বই হচ্ছে সবচেয়ে ভালো বন্ধু। বই আমারও ভালো বন্ধু। তাই মনিরুজ্জামান মানিক ভাই আজকে আমাকে ওনার নিজের লেখা এই বইটি উপহার দিচ্ছেন। প্রতিটি পৃথিবীতে মানুষের মৃত্যু আছে, বইয়ের কখনো মৃত্যু হয় না, লেখার কখনো মৃত্যু হয় না, কোনো কবির কখনো মৃত্যু হয় না। আমরা এই মনিরুজ্জামান মানিক ভাই চির অমর হয়ে থাকুক তার লেখার মধ্যে, সেই শুভকামনা করছি। এবং আজকে এই সন্ধ্যাতারা বইটি উপহারের আমাকে উপহার দেওয়ার মাধ্যমেই আমাদের আজকের আলোচনা পর্ব শেষ করতে যাচ্ছি। সকল ফেসবুক বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। 2500 বাংলা টিভির পক্ষ থেকে সকলকে ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কবি শাহিদা আক্তারকে আমার বইটি গ্রহণ করার জন্য। আমি আমার আজকে যারা এই ভিডিওটি আপনারা দেখছেন সকলকে আমার প্রাণডালা শুভেচ্ছা, আমার চিত্রকলার শুভেচ্ছা এবং 2500 সাহিত্য পরিষদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।